সৌরজগৎ আমাদের মহাজাগতিক বাড়ির রহস্যময় জগৎ। হ্যালো বন্ধুরা, স্বাগতম ডেইলি লার্নের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সৌরজগতের বিচিত্র সব তথ্য নিয়ে, যার সৌন্দর্য দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। আপনি যদি জ্ঞান পিপাসু হন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। তো চলুন দেরি না করে শুরু করে আজকের রোমাঞ্চকর ভ্রমণ। সৌরজগৎ হলো সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু এবং অন্যান্য মহাজাগতিক বস্তুর সমষ্টি। সৌরজগৎ 760 কোটি বছর আগে বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ থেকে সৃষ্টি হয়েছিল। মাধ্যাকর্ষণের প্রভাবে এই মেঘ সংকুচিত হয়ে কেন্দ্রে সূর্যের জন্ম দেয় এবং বাকি পদার্থ থেকে গ্রহ ও অন্যান্য বস্তু গঠিত হয়। এটি মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি ক্ষুদ্র অংশ। সৌরজগতের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি, যা 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত। সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। এটি সৌরজগতের 99.86% ভর ধারণ করে। হাইড্রোজেন 74% ও হিলিয়াম 24% দিয়ে গঠিত। এর তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের কেন্দ্রে পারমাণবিক সংযোজন প্রক্রিয়া শক্তি উৎপন্ন হয়, যা গ্রহগুলোকে তাপ ও আলো প্রদান করে। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 8 মিনিট 20 সেকেন্ড সময় নেয়। সূর্যের ব্যাস 13,84,000 কিলোমিটার এবং এটি পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্য 25 দিনে একবার তার অক্ষের উপর ঘুরে যায় এবং এই ঘূর্ণন তার কক্ষপথে থাকা গ্রহগুলোর মহাকর্ষীয় প্রভাবকে নিয়ন্ত্রণ করে। গ্রহ সৌরজগতে 8টি গ্রহ রয়েছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বুধ সৌরজগতের সবচেয়ে ছোট এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 5,80,00,000 কিলোমিটার। এর ব্যাস 4,850 কিলোমিটার। বুধ সূর্যের চারদিকে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে 88 দিনে, যা সৌরজগতের সবচেয়ে দ্রুততম। কিন্তু নিজের অক্ষে একবার ঘুরতে সময় নেয় পৃথিবীর 59 দিন। দিনের বেলা এর তাপমাত্রা 430 ডিগ্রি সেলসিয়াস আর রাতে -180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়, কারণ এর কোনো বায়ুমণ্ডল নেই। এই গ্রহে কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই। বুধের পৃষ্ঠ চাঁদের মতো গর্তে ভরা, যা উল্কাপাতের ফলে সৃষ্ট। এর সবচেয়ে বড় গর্ত হলো ক্যালোরিস বেসিন, যার ব্যাস প্রায় 1550 কিলোমিটার। এর মধ্যাকর্ষণ পৃথিবীর 38%, অর্থাৎ 100 কেজি ওজনে একজন ব্যক্তির বুধে ওজন হবে মাত্র 38 কেজি। বুধের একটি বড় লোহার কোর রয়েছে, যা এর মোট আয়তনের 75%। নাসার মেরিনার 10 এবং মেসেঞ্জার মিশন বুধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে। বর্তমানে ইউরোপীয় মহাকাশ সংস্থা ও জাপানের যৌথ মিশন বেপিকলম্বো এটি অধ্যয়ন করছে। শুক্র সূর্য থেকে দ্বিতীয় এবং পৃথিবীর নিকটতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 10,80,00,000 কিলোমিটার। এর ব্যাস 12,104 কিলোমিটার। শুক্র সূর্যের চারদিকে একবার ঘুরতে পৃথিবীর 225 দিন সময় নেয়, কিন্তু নিজের অক্ষে একবার ঘুরতে পৃথিবীর 243 দিন সময় লাগে। এটি বিপরীত দিকে ঘোরে, যা সৌরজগতের গ্রহগুলোর মধ্যে ব্যতিক্রম। শুক্র সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ। এর পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় 462 ডিগ্রি সেলসিয়াস, যা সীসা গলানোর জন্য যথেষ্ট। এর ঘন বায়ুমণ্ডল এর কারণে এমন তাপের সৃষ্টি হয়। শুক্রের বায়ুমণ্ডল 96.5% কার্বন ডাই অক্সাইড দিয়ে গঠিত। এর বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীর তুলনায় 92 গুণ বেশি, যা সমুদ্রের 900 মিটার গভীরতার চাপের সমান। এর সবচেয়ে উঁচু পর্বত হলো ম্যাক্সওয়েল মন্টেস, যা 11 কিলোমিটার উঁচু। শুক্র পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় এবং এটি আকাশে সূর্য ও চাঁদের পরে তৃতীয় উজ্জ্বল বস্তু। এটি সকালের তারা বা সন্ধ্যার তারা নামে পরিচিত। শুক্রের মাধ্যাকর্ষণ পৃথিবীর প্রায় 91%, অর্থাৎ পৃথিবীতে 100 কেজি ওজনের একজনের ওজন শুক্রে হবে 91 কেজি। সোভিয়েত ইউনিয়নের ভেনেরা মিশন শুক্রের পৃষ্ঠে প্রথম ছবি তুলেছিল। নাসার ম্যাগেলান মিশন এর পৃষ্ঠে 98% মানচিত্র তৈরি করেছে। পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ এবং সূর্য থেকে গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবীর ব্যাস প্রায় 12,742 কিলোমিটার। এটি সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ। পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরতে সময় নেয় 365 দিন। নিজের অক্ষে একবার ঘুরতে সময় লাগে প্রায় 23 ঘন্টা 56 মিনিট। এর অক্ষ 23.5 ডিগ্রি হেলে থাকায় ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি স্থানভেদে পরিবর্তিত হয়,
যেমন অ্যান্টার্কটিকা -89.2 ডিগ্রি সেলসিয়াস এবং মরুভূমিতে 57 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যায়। পৃথিবীর বায়ুমণ্ডল 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন, 0.9% আর্গন এবং কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য গ্যাস দিয়ে গঠিত। এটি জীবন ধারণ, সৌর বিকিরণ থেকে সুরক্ষা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। পৃথিবীতে 71% জল এবং 29% স্থলভাগ আছে। এর সর্বোচ্চ বিন্দু মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার, এবং সর্বনিম্ন বিন্দু মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা 10,984 মিটার। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। পৃথিবীর গলিত লোহা ও নিকেলের কোর একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা সৌর, বায়ু এবং ক্ষতিকর মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা করে। পৃথিবীকে মহাকাশ থেকে অধ্যয়ন করা হয়েছে বিভিন্ন উপগ্রহের মাধ্যমে, যেমন ল্যান্ডসেট, নোয়া এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। মঙ্গল সৌরজগতের চতুর্থ গ্রহ এবং সূর্য থেকে গড় দূরত্ব প্রায় 22.8 কোটি কিলোমিটার। মঙ্গলের ব্যাস প্রায় 6,792 কিলোমিটার। মঙ্গল সূর্যের চারদিকে একবার ঘুরতে সময় নেয় 687 দিন। নিজের অক্ষে একবার ঘুরতে সময় লাগে প্রায় 24.6 ঘন্টা। মঙ্গলের গড় তাপমাত্রা -63 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি দিনে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং রাতে -140 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। মঙ্গলের বায়ুমণ্ডল পাতলা এবং প্রায় 95.3% কার্বন ডাই অক্সাইড, 2.7% নাইট্রোজেন এবং 1.6% আর্গন দিয়ে গঠিত। এর চাপ পৃথিবীর তুলনায় 1%। মঙ্গলের পৃষ্ঠ লালচে কারণ এতে প্রচুর আয়রন অক্সাইড রয়েছে। এখানে সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি অলিম্পাস মন্স আছে, যার উচ্চতা 22 কিলোমিটার। এখানে রয়েছে গভীরতম গিরিখাত ভ্যালেস মারিনেরিস, যার গভীরতা 7 কিলোমিটার এবং লম্বা 4000 কিলোমিটার। মঙ্গলের মেরু অঞ্চলে বরফের আকারে পানি রয়েছে। অতীতে তরল পানির প্রমাণও পাওয়া গেছে, যেমন শুকিয়ে যাওয়া নদী ও হ্রদের চিহ্ন। মঙ্গলের মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় 38%, অর্থাৎ পৃথিবীতে 100 কেজি ওজনের একজনের মঙ্গলে ওজন হবে 38 কেজি। মঙ্গলের দুটি ছোট উপগ্রহ রয়েছে, ফোবস এবং ডেমোস। মঙ্গলে বহু মহাকাশ মিশন প্রেরণ করা হয়েছে, যেমন কিউরিওসিটি, পারসিভিয়ারেন্স, মার্স পাথফাইন্ডার এবং ভারতের মঙ্গলযান। এসব মহাকাশযান এটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে। বৃহস্পতি সৌরজগতের পঞ্চম গ্রহ এবং সূর্য থেকে গড় দূরত্ব প্রায় 77.8 কোটি কিলোমিটার। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, যার ব্যাস প্রায় 1,39,820 কিলোমিটার। এটি এত বড় যে এর ভেতরে পৃথিবীর মতো 1300টি গ্রহের জায়গা হবে। পৃথিবীর তুলনায় এটি 3000 গুণ ভারী। বৃহস্পতি সূর্যের চারদিকে একবার ঘুরতে সময় নেয় 12 বছর, কিন্তু নিজের অক্ষে ঘুরতে 9.9 ঘন্টা লাগে, যা সৌরজগতের দ্রুততম ঘূর্ণন। বৃহস্পতি একটি গ্যাসীয় দানব, যেটি হাইড্রোজেন 90% এবং হিলিয়াম 10% দিয়ে গঠিত, যা সূর্যের গঠনের সাথে মিলে যায়। এর কেন্দ্রে ধাতব কোর রয়েছে। বৃহস্পতির মেঘের উপরিভাগের তাপমাত্রা -145 ডিগ্রি সেলসিয়াস, তবে এর কেন্দ্রে তাপমাত্রা 24,000 ডিগ্রি সেলসিয়াস। এর গ্রেট রেড স্পট নামক একটি বিশাল জ্বর আছে, যা কয়েক শতাব্দী ধরে চলেছে এবং এটি পৃথিবীর চেয়েও বড়। বৃহস্পতির চৌম্বক ক্ষেত্র পৃথিবীর তুলনায় 20,000 গুণ বেশি শক্তিশালী। বৃহস্পতির 95টিরও বেশি উপগ্রহ রয়েছে। এর মধ্যে 4টি বড় চাঁদ, আইও, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্ট্রো। গ্যানিমিড সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। বৃহস্পতির মধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় 2.5 গুণ বেশি। পৃথিবীতে 100 কেজি ওজনের একজনের ওজন এখানে হবে 250 কেজি। বৃহস্পতি নাসার পায়োনিয়ার, ভয়েজার, গ্যালিলিও এবং জুনো মিশন দ্বারা অধ্যয়ন করা হয়েছে। জুনো 2016 সালে কক্ষপথে প্রবেশ করে এর বায়ুমণ্ডল ও গঠন সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। শনি সৌরজগতের 6ষ্ঠ গ্রহ এবং সূর্য থেকে গড় দূরত্ব প্রায় 143 কোটি কিলোমিটার। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, যার ব্যাস প্রায় 1,20,536 কিলোমিটার। শনি সূর্যের চারদিকে একবার ঘুরতে সময় নেয় 29.46 বছর। নিজের অক্ষে ঘুরতে 10.7 ঘন্টা সময় লাগে। শনি একটি গ্যাসীয় দানব। শনি গ্রহে হাইড্রোজেন 96% এবং হিলিয়াম 3% আছে। এর কেন্দ্রে ধাতব কোর রয়েছে। শনির মেঘের উপরিভাগের গড় তাপমাত্রা -139 ডিগ্রি সেলসিয়াস। শনি তার অসাধারণ বলয় ব্যবস্থার জন্য বিখ্যাত। এই বলয়গুলো বরফ, ধূলিকণা এবং শিলার টুকরো দিয়ে গঠিত। এগুলো কয়েক কোটি কিলোমিটার থেকে শুরু করে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। শনির বায়ুমণ্ডলে বাতাসের গতি ঘন্টায় 1800 কিলোমিটার পর্যন্ত হতে পারে। শনির 83টিরও বেশি উপগ্রহ রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় হলো টাইটান। শনি নাসার পায়োনিয়ার 11, ভয়েজার
এবং ক্যাসিনো মিশন দ্বারা অধ্যয়ন করা হয়েছে। ক্যাসিনো এর বলয়, উপগ্রহ এবং বায়ুমণ্ডল সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। ইউরেনাস সৌরজগতের 7ম গ্রহ এবং সূর্য থেকে গড় দূরত্ব 287 কোটি কিলোমিটার। ইউরেনাসের ব্যাস প্রায় 50,724 কিলোমিটার। ইউরেনাস সূর্যের চারদিকে একবার ঘুরতে সময় নেয় 84 বছর। নিজের অক্ষে ঘুরতে সময় লাগে প্রায় 17.2 ঘন্টা। ইউরেনাস একটি বরফের দানব। এটি হাইড্রোজেন 83%, হিলিয়াম 15% এবং মিথেন 2% দিয়ে গঠিত। সাথে পানি, অ্যামোনিয়া এবং মিথেনের বরফ রয়েছে। এর কেন্দ্রে একটি শিলাময় কোর আছে। ইউরেনাসের মেঘের উপরিভাগের তাপমাত্রা -197 ডিগ্রি সেলসিয়াস। ইউরেনাসের 27টি পরিচিত উপগ্রহ রয়েছে। ইউরেনাসকে শুধুমাত্র নাসার ভয়েজার 2 মিশন অধ্যয়ন করেছে। নেপচুন সৌরজগতের 8ম এবং সবচেয়ে দূরবর্তী গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 450 কোটি কিলোমিটার। নেপচুনের ব্যাস প্রায় 49,244 কিলোমিটার। নেপচুন সূর্যের চারদিকে একবার ঘুরতে সময় নেয় 164 বছর। নিজের অক্ষে ঘুরতে সময় লাগে 16.1 ঘন্টা। নেপচুন একটি বরফের দানব। এটি হাইড্রোজেন 80%, হিলিয়াম 19% এবং মিথেন 1.5% দিয়ে গঠিত। সাথে পানি, অ্যামোনিয়া এবং মিথেনের বরফ রয়েছে। এর কেন্দ্রে একটি শিলাময় কোর থাকতে পারে। নেপচুনের মেঘের উপরিভাগের তাপমাত্রা -201 ডিগ্রি সেলসিয়াস। এখানে সৌরজগতে সবচেয়ে দ্রুত বাতাস বয়ে চলেছে, যার গতি 2100 কিলোমিটার ঘন্টায়। নেপচুনে 14টি পরিচিত উপগ্রহ রয়েছে। নেপচুনের বড় উপগ্রহ টাইটন। নেপচুনের মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় 114%। পৃথিবীতে 100 কেজি ওজনে একজনের ওজন এখানে হবে 114 কেজি। নেপচুনকে কাছ থেকে শুধুমাত্র নাসার ভয়েজার 2 মিশন অধ্যয়ন করেছে। বামন গ্রহ প্লুটো, সেরেস, এরিস, মাকেমাকি ও হাউমিয়া ব্রাহ্মণ গ্রহ হিসেবে শ্রেণীবদ্ধ। এরা কাইপার বেল্ট ও গ্রহাণু বেল্টে অবস্থিত। গ্রহাণু বেল্ট বা অ্যাস্টেরয়েড বেল্ট মঙ্গল ও বৃহস্পতির মাঝে অবস্থিত। এগুলো প্রধানত পাথর ও ধাতুর টুকরো দ্বারা গঠিত। সেরেস এখানে সবচেয়ে বড় বস্তু। ধূমকেতু সূর্যের নিকটবর্তী দিয়ে চলার সময় উজ্জ্বল লেজ তৈরি করে। এটি মূলত বরফ, ধুলা ও গ্যাসের সমন্বয়ে গঠিত। ধূমকেতুর লেজের দৈর্ঘ্য কয়েকশত কোটি কিলোমিটার হতে পারে এবং এটি সূর্যের বিকিরণ ও সৌরবায়ুর প্রভাবে তৈরি হয়। বেশিরভাগ ধূমকেতু কাইপার বেল্ট ও ওট ক্লাউড থেকে আসে। হ্যালির ধূমকেতু প্রতি 96 বছর পর পর দেখা যায়। উল্কা মহাকাশে থাকা ছোট পাথর বা ধাতুর টুকরা যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে জ্বলে ওঠে এবং আলোর রেখা তৈরি করে, তাকে উল্কা বলে। কাইপার বেল্ট সূর্য থেকে 50 জ্যোতির্বিদ্যা একক দূরত্বে কুইপার বলয় অবস্থিত, যা মূলত পানি, মিথেন ও অ্যামোনিয়ার বরফ খণ্ডের সমন্বয়ে গঠিত। এখানে 3টি প্রধান বামন গ্রহ প্লুটো, হাউমিয়া, মাকামাকে এবং এরিস রয়েছে। কুইপার বলয় ধূমকেতু উৎপাদনের একটি কেন্দ্র হিসেবে বিবেচিত। ওট ক্লাউড সৌরজগতের সবচেয়ে বাইরের অংশে অবস্থিত, যা সূর্য থেকে প্রায় 2000 থেকে 1 লক্ষ জ্যোতির্বিদ্যা ইউনিট দূরত্বে বিস্তৃত। এটি একটি গোলাকার শেলের মতো কাঠামো, যা বিলিয়ন বিলিয়ন বরফের ধূমকেতু দিয়ে গঠিত। এগুলো মূলত পানি, মিথেন, অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইডের বরফ দিয়ে গঠিত। সৌরজগতের এত অসাধারণ তথ্য ও জায়গা দেখে সত্যি মনটা ভরে যায়, তাই না? এইসব তথ্যের মধ্যে কোনটা আপনার সবচেয়ে প্রিয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম আরও চমৎকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের পর্বে।